अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा इफ्तह अलैना हिकमतक वंशुर अलैना रहमतक या যাল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের খাসের অধ্যায় শেষ হয়েছে। আজকে আমরা শুরু করব কি আম। বুঝা আসছে? দেখো, আম কাকে বলে প্রথমে আমরা তারিফ পড়েছিলাম। আমের তারিফ পড়ছি না? হ্যাঁ, আম কাকে বলা হয়? কুল্লু লাফজিন ইয়ানতাযিমু জামআন মিনাল আফরাদ। ঠিক আছে? অর্থাৎ যেটার মধ্যে তামাম কি শামিল করবে, আফরাদকে কি করবে, শামিল করবে। এটার বিভিন্ন প্রকার পড়ছি মাআনাল লাফজান। বুঝাচ্ছে? তো দেখো, আমের তারিফ আমরা পড়েছি যেটার মধ্যে তামাম আফরাদকে কি করবে, অনেক আফরাদকে শামিল করবে। ঠিক আছে? অনেক আফরাদকে শামিল করবে। দেখো তাহলে আম কয় প্রকার? দেখো, আম হচ্ছে দুই প্রকার। কিতাবে দেখো, ফাল আমুল্লাযী লাম ইয়াখুস আনহু শাই। واما العام فنوعان है। आम कितने अकसाम है? दो अकसाम है। आम कितने अकसाम है? फनौआन मानी दो किस्में यार की, अकसामान है अतः किस्मान है। बुझाते? واما العام आम फनौआन है, कितने किस्में हैं? दो किस्में। एक नंबर देखो, अहदुमा, उनमें से एक आमुन खुस्सा अन्हुल बास। आमुन खुस्सा अन्हुल बास, ऐसा आम खुस्सा अन्हु जिससे खास किया गया बादू बास को, जिससे बास को क्या गया, खास किया गया। एक नंबर प्रकार হচ্ছে ऐसा आम जिससे बास को क्या गया, অর্থাৎ আমের মধ্য থেকে কিছুকে আলাদা কি করে ফেলছে, খাস করছে এমন। আরেকটা হচ্ছে ওয়াআমুন লাম ইয়াখুস আনহু শাই। ऐसा आम लम यखुस अन्हु शाई, इससे कोई शाई को क्या नहीं किया, खास ना किया। बुझाচ্ছে? लम यखुस अन्हु शाई। আপনারা পড়ছেন লম ইয়াখুস, লাম তো কি দেয়, মুজারাকে কি দেয়, সাকিন দেয়। এখানে দেয় না কেন মনে আছে? যদি আমরা সরফের মধ্যে পড়ছিলাম যে আরজি সাকিনের মধ্যে, অর্থাৎ যদি কি আইন করিমার মধ্যে ফেস হয় তাহলে তিন ধরনের পড়া, চার ধরনের পড়া মনে আছে? এগুলো ভুলে গেছে মনে হয়। লাম ইয়ামুদ্দা, লাম ইয়ামুদ্দি, লাম ইয়ামদুদ, এই অনুযায়ী এখানে হয়েছে। বুঝাচ্ছে? লাম ইয়ামুদ্দা অনুযায়ী লাম ইয়াখুসা। বুঝাচ্ছে? এটা ধরলে লাম ইয়াখসুস, লাম ইয়াখসুস, লাম ইয়াখুসা, লাম ইয়াখুসি पढ़ा जाए। बुझाচ্ছে? हाँ, वो आमुन ऐसा आम है लम यखुस अन्हु शै, जिससे कुछ शै को क्या किया, खास नहीं किया। लम यखुस बोलছে नहीं किया। বুঝাচ্ছে? দেখো এখন আমের এখন কি করতেছে, হুকুম বয়ান করতেছে। দেখো, ফাল আমুল্লাযী লাম ইয়াখুস আনহু শাই, কোনটার? লাম ইয়াখুস আনহু শাই, যেটা থেকে কোনো শাইকে খাস করা হয় নাই, সেটার হুকুম বয়ান করতেছে। দেখো, ফাহুয়া বিমানজালাতিল খাস, এটা কার মঞ্জিলার মধ্যে আছে? খাস কে মঞ্জিলা মে, খাস কে মঞ্জিলা মে। বুঝাচ্ছে? অর্থাৎ খাসের স্তরে খাসের যে হুকুম ছিল উজুবুল আমাল বিহি লা মুহালাতা ফাইন ক্বাবালাহু খবরুল ওয়াহিদ, পড়ছো না? তো ওই হুকুম যেটা ছিল সেই হুকুম এখানেও আছে। অর্থাৎ আমের উপরে কি করতে হবে, আমল করা কি ওয়াজিব। যদি সেটার মোকাবেলার মধ্যে কোনো কিছু আসে, খবর এবং কিয়াস, তাহলে সেটার মধ্যে জমা করা মুমকিন হলে তাগায়ুর ছাড়া তাহলে জমা করবে, আর তাগায়ুর ছাড়া মুমকিন না হলে তাহলে খবর ওয়াহিদ অথবা কিয়াসকে কি করে দিবে, ছেড়ে দিবে, এবং কিতাবুল্লাহর উপর কি করবে, অর্থাৎ আমের উপর কি করবে, আমল করবে। বুঝাচ্ছে? বুঝছো সবাই? দেখো, এগুলো পিছনের পড়া মুখস্থ থাকলে সহজে বুঝতে পারবে। কেমন? ফাহুয়া বিমানজালাতিল খাস ফি হাক্কি লুজুমিল আমালি বিহি লা মুহালা। দেখো, তো বলতেছে লাম ইয়াখুস আনহু শাই যে প্রকার আছে সেটার হুকুম হচ্ছে খাসের মঞ্জিলার মধ্যে ফি হাক্কি लुज़ूमिल अमल बिही, उस खास पर अमल लाजिम होने के हक में। बुझाচ্ছে? अतः आम पर बिही माने आम पर अमल लाजिम होने के हक में ला मुहालत मानी यकीनी तौर पर, यकीनी तौर पर। अतः यकीनी तौर पर आम पर अमल करना क्या है,
लाजिम है। बुझा আসছে? তো দেখো আমাদের নজদিক আহনাফের নজদিক লাম ইয়াখুসসা আনহু শাই যে আম আছে সেই আম ইলমে ইয়াকিনের কি দেয় ফায়দা দেয়, ইলমে ইয়াকিনের কি দেয় ফায়দা দেয়। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নজদিক ইলমে ইয়াকিনের ফায়দা দেয় না, ইলমে জন্নির ফায়দা দেয়, ইলমে জন্নির ফায়দা দেয়। বুঝা আসছে? হ্যাঁ, ইলমে ইয়াকিন মানে ইয়াকিন, অর্থাৎ যেই ইলমে কতঈ যেভাবে কি দেয় ফায়দা দেয়, তেমনি ভাবে ইলমে কতঈর মাধ্যমে ইয়াকিন হাসিল হয়, কোন ধারণা নয়, একেবারে সন্দেহ সৃষ্টি হয় না, একেবারে ইয়াকিন সৃষ্টি হয়। বুঝা আসছে? তো আমাদের নজদিক এই আম লাম ইয়াখুসসা আনহু শাই দ্বারাও ইলমে ইয়াকিন হাসিল হয়, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নজদিক ইলমে ইয়াকিনি হয় না, ইলমে জন্নি অর্থাৎ ধারণা সূচক হয়, অর্থাৎ ইয়াকিন হয় না, একেবারে পরিপক্ষ হিসেবে হয় না। বুঝা আসছে? আন্তরিক এটা ইলমে কিসের মাধ্যমে লাম ইয়াখুসসা আমের ফাকাত লাম ইয়াখুসসা আনহু শাই দ্বারা। বুঝা আসছে? ওয়া আলা হাদা, তো এখান থেকে দেখো এখন আমরা আমের তারিফও শুনছি এবং আমের হুকুমও শুনছি। আমের হুকুম খাসের হুকুমটা সেম, এবং আমের তারিফটা ওইখানে পড়ছে কোথায়? প্রথমে কুল্লু জিয়ান তাদিমু জামান মিনাল আফরাদ এটা। তারপর আমের এখানে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে লাম ইয়াখুসসা আনহু শাই, আর একটা হচ্ছে খুসসা আনহুল বাজ। তো দুটোটা শব্দের মধ্যে তারিফ উল্লেখ আছে, অর্থাৎ কিছুর মধ্যে বাজকে খাস করছে আর একটার মধ্যে খাস করে নাই। বুঝা আসছে? দেখো সেটা এখন আমরা उदाहरण पढ़। वाला हादा कुलना, इस बिना पर हमने कहा, আমি প্রথমে বুঝাচ্ছি इस बिना पर मानी लम यखुस्सा अन्हु शाई, এই প্রকারের একটা উদাহরণ দিচ্ছে। দেখো উদাহরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর চুরনি, চোর চুরনি অর্থাৎ পুরুষ চোর মহিলা চোর। ওয়াসারিকু ওয়াসারিকাতু হাসিয়াতে আছে, দেখো 5 নম্বর লাইনে দেখো ফাকতাউ আইদিয়াহুমা আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু, चोर एवं चुरनी, फकतउ आइदियाहुमा, उन दोनों के हाथ को क्या कर दो? काट दो। बिमा, उन तमाम चीजों के बदले में, माँ कसबा, जो तमाम चीजें उस चोर व चुरनी ने क्या किया? कसब किया, हासिल किया, यानी चोरी किया। कत बुझाচ্ছে? বলতেছে চোর চুরনি তাদের হাতগুলোকে কি করে দাও? কেটে দাও। কিসের বদলায়? ওই ওই সমস্ত যত কিছু চুরি করছে, বুঝাচ্ছে, সব কিছুর বদলে তাকে কি করবে? হাত কেটে দিবে। বুঝাচ্ছে? তাহলে এখানে প্রথমে আমার কথাটা ভালোভাবে খেয়াল করো। এখানে মা যেটা আসছে দেখো ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা, জাযাআম, এখানে মাটা হচ্ছে আম, এখানে মাটা কি? এই ওইখানে প্রথমে পড়ছিল আমের মধ্যে আম লফজি হতে পারে, মানবী হতে পারে, ঠিক আছে? মানবীর মধ্যে মান মা পড়ছো না? মান মা দুইটা পড়ছো না হরফ? মান মা। তো দেখো এখানে মা আসছে আর কি, এখানে কি আসছে? মা আসছে। মাটা মায়ে আম্মা, মাটা মায়ে কি? আম্মা। তাহলে এখানে ইখতিলাফ হবে কি দিয়ে? প্রথমে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে হাত কাটবে, এটার মধ্যে কোনো কি নেই, ইখতিলাফ নেই। কিন্তু ইখতিলাফ হচ্ছে মা দিয়ে, অর্থাৎ মা আমরা বলি আমের উপর আমল করা ওয়াজিব, আমলের উপর কি বলছে? এখানে আয়াতের মধ্যে বলছে কি যা কিছু সে কি করেছে? চুরি করেছে, সেটার বদলা হিসেবে কি? হাত কেটে দেবে। আম বলছে না মা কাসাবা বিমা কাসাবা, যা কিছু চুরি করেছে, যা কিছু অর্জন করেছে, সব কিছুর বদলা হচ্ছে কি করা? হাত কাটা। তাহলে এখন প্রশ্ন হলো জিনিস এখন চুরি করছে এর থেকে নিয়ে ফেলবে নাকি নিয়ে ফেলবে না? তো সবার হানাফিরও একমত, শাফিঈরও একমত হচ্ছে জিনিস যেটা চুরি করছে সেটা তার কাছে যদি বাকি থাকে, তার কাছে যদি কি থাকে? বাকি থাকে, তাহলে নিয়ে ফেলবে। তাহলে কি করবে? নিবে। ইখতিলাফ হচ্ছে এটা নিয়ে, যদি সে যে জিনিসগুলো চুরি করছে সেই জিনিসগুলো
এখন ধ্বংস হয়ে গেছে বা অন্য জায়গায় বা কোনো কিছু খেয়ে ফেলছে বা এরকম কোনো কিছু তার কাছে এখন মজুদ নেই, তাহলে এখন কি তার সেটা তাওয়ান দিতে হবে নাকি দিতে হবে না? মূল ইখতিলাফ বুঝছে এখন কোথায় ইখতিলাফ কোথায়? তার জিনিস যদি তার কাছে অর্থাৎ যার থেকে চুরি করছে, যে চুরি করা জিনিসটা যে চুরি করছে তার কাছে যদি মজুদ থাকে তাহলে দিয়ে ফেলবে, আর যদি মজুদ না থাকে তাহলে ইখতিলাফ। তাহলে কি ইখতিলাফ? অর্থাৎ হানাফি অর্থাৎ আহনাফরা বলে তার সেটা গুনারি অর্থাৎ জিমান দিতে হবে না, সেটা দিতে হবে না, অর্থাৎ তার আবার কষ্ট করে সেটা অর্জন করা আবার একে দিতে হবে এমন নয়। বুঝাচ্ছে? হ্যাঁ, হাত তো কেটে দিবে, এটা তো আছে। কিন্তু হাত কাটাটা আমরা বলি হাত কাটাটা সে যত কিছু চুরি করছে সবগুলোর বদলা হয়ে গেছে, সবগুলোর কি হয়ে গেছে? বদলা হয়ে গেছে। তার থেকে আবার জীবন যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আবার কি নিতে পারবে না? জীবন নিতে পারবে না। সেটার জন্য তুমি হাত কেটে দিছো না, কথা বুঝাচ্ছে? কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা বলে কি দিতে হবে? জীবন দিতে হবে। হাতও কাটবে, জীবনও দিতে হবে। তো কেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিয়াস করে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কি করে যায়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি করে? কিয়াস করে। কিসের উপর কিয়াস করে? গসবের উপর কিয়াস করে। কিসের উপর? গসবের উপর। কারো থেকে জোর করে একটা ছাগল নিয়ে গেছে, তো ওই ছাগল যার থেকে জোর করে নিয়ে গেছে তাকে কি করতে হবে? দিতে হবে। আর যদি তার কাছে যদি নষ্ট ধ্বংস হয়ে যায় বা কাউকে বিক্রিও করে দেয় যাইভাবে হোক, তারপরও তার থেকে এটা কি দিতে হবে? জিমান দিতে হবে। বুঝাচ্ছে? বুঝাচ্ছে? জিমান দিতে হবে। কোথায়? গসবের মধ্যে। কোথার মধ্যে? গসব মানে অর্থাৎ যেটা জোর করে নিয়ে যায় আর কি। কেমন? গসবের মধ্যে যদি নিয়ে যায় তাহলে সেটা আবার কি দিতে হবে? নষ্ট হয়ে যা বিক্রি করে দেয় যেভাবে হোক সেটা আবার কি দিতে হবে? তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে যেভাবে গসবের মধ্যে নষ্ট হয়ে গেলিও ধ্বংস হয়ে গেলিও সেটা কি দিতে হচ্ছে? তাওয়ান জিমান দিতে হচ্ছে, তেমনি ভাবে চুরির মধ্যে কি দিতে হবে? জীবন দিতে হবে। কিয়াস বুঝছো? কিয়াস বুঝছো? তো এটার উপর আমরা বলি না। এটা যদি বলা হয় তাহলে যেই মায়া আম্মা আয়াতের মধ্যে মায়া আম্মা আছে, ওই মায়া আম্মার উপর কি হচ্ছে না? আমল হচ্ছে না। আল্লাহ বলছে কি ফাকাতাউ আইদিয়াহুমা, তাদের দুনো হাত কি করে দাও, অর্থাৎ দুজনের হাত কেটে দাও। দুজনের হাত কি করে দাও? কেটে দাও। তো কেটে দেওয়াটা জাযাআন বিমা কাসাবা, যা কিছু সে চুরি করেছে, যা কিছু হাসিল করেছে সব কিছুর বদলা হিসেবে কি হাত কাটা। বুঝাচ্ছে? বুঝাচ্ছে বাবু? হ্যাঁ, তাহলে আমরা বলি এখানে মাটা আম, মার উপর আমল করা ওয়াজিব। এখানে যদি এটা কিসের বিপরীত হচ্ছে? কিতাবুল্লাহর বিপরীত যখন কিয়াসটা হচ্ছে তাহলে কিয়াসকে কি করে দিবে? ছেড়ে দিয়ে আমের উপর কি করতে হবে? আমল করতে হবে। বুঝাচ্ছে? সবাই বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে দেখো এখন আবার দেখো দেখো ওয়ালা হাদা ইস বিনা পর মানে অর্থাৎ এই ভিত্তিতে, এই মাসালার ভিত্তিতে, হুকুমের ভিত্তিতে দেখো খুলনা हमने कहा इज़ा कुतिया यदुस सारिकी, अगर जब सारिक के हाथ को काट दिया जाए बादा मा हलकल मसरूक, कब? बादा उसके बाद, माटा माए मुसला, उसके बाद बादा मा उसके बाद मा हलकल मसरूक इंदहु, उसके पास मसरूक क्या हो गया? हलाक हो गया। मसरूक मानी मसरूक इसमें मफऊल सिगा, केमन? जिसको चोरी किया गया, जिसको অর্থাৎ যেই মাল আর কি, যে জিনিসগুলো চুরি করেছে ওই জিনিসগুলোকে মাসরুক বলা হচ্ছে। কেমন? অর্থাৎ যদি তার নিকট ইনদাহু মানে সারিক অর্থাৎ চুর, অর্থাৎ চুরের নিকট যদি ওই চুরি করা জিনিসগুলো কি হয়ে যায়? হালাক হওয়ার পর যদি হাত কি করে দেওয়া হয়?
কেটে দেওয়া হয় তাহলে লা ইয়াজিবু আলাইহি জিমান। তো চুর पर আলাইহি मानी चूर, আলাইহি मानी কি ऊपर लिखा है देखो अस्सारिक, अतः चूर पर क्या नहीं है, वाजिब नहीं है अज़िमान। क्या জিমান क्या नहीं है, ওয়াজিব नहीं है, লাজিম नहीं है। বুঝাচ্ছে? এই আমাদের কথা বুঝছো? তাহলে আমরা বলি যদি চুরি করার পর তার নিকট যদি কি নেই চুরির জিনিস হালাক হয়ে গেছে, তার হাতও কেটে দেওয়া হয়েছে, তাহলে তার উপর জিমান কি নয়, ওয়াজিব নয়। কেন? कारणটা কি বলতেছে দেখো লিআন্নাল কতআ, क्योंकि काटना जो है जज़ाउ जमीइ মাকতাসাবাহু সারিকু, বলতেছে এখানে কাটা যেগুলো সেগুলো হচ্ছে জাযাউন जमी, अतः जज़ाउ जमी, अतः जज़ाउ जमीउन, अतः तमाम का क्या है, जज़ाउन जमीउन, तमाम का क्या है, जज़ा है मक्तसबहू, जो तमाम क्या किया, कसब किया, चोरी किया, अस्सारिकु, किसने, सारिक ने। अतः चोर ने जितना चीज क्या किया, चोरी किया, उन तमाम का क्या है, जज़ा है, उन तमाम चीज का बदला क्या है, কাটনা, হাত কাটনা है। বুঝাচ্ছে? জাযা তো হয়ে গেছে, তাহলে জিমান নেয়া এটা বাহ্যিক একটা জিনিস হয়ে গেল না? কথা বুঝাচ্ছে? তাহলে দেখো ওয়া বিতাকদীর ইজাব জিমান, देखो वो भी तकदीर ईजाब जिमानी, अतः जिमान को वाजिब मुकर्रर करना, जिमान को वाजिब मुकर्रर करना, वो भी तकदीर मानी मुकर्रर करना। केमन? अतः फाइन्ना, देखो फाइन्ना कलिमाताम मा, फाइन्ना कलिमाताम मा, अतः आयातेर मध्य ওয়াসারিকু যে ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু বলছে না, এখানে মা যেটা আছে এই মার কথা বলতেছে। ফাইন্না কালিমাতাম মা, अतः मा कलिमा, बेशक मा ये कलिमा आम्मतुन, क्या है, आम है, अतः तमाम चीजों को क्या कर रहा है, शामिल करता है। तो यतनावलु, वो शामिल करता है जमीअन मा, उन तमाम को, मा उजिदा मिनस सारिकी, जो सारिक से पाया जा रहा है। বুঝাচ্ছে? অর্থাৎ সারিক যা কিছু চুরি করছে ওই সমস্ত সব কিছুর বদলা হচ্ছে কি, হাত কাটা, যেটা মা ইয়ে আম্মা দ্বারা বুঝাচ্ছে। বুঝাচ্ছে? তাহলে হাত কাটা যা সবকিছুকে কি করছে, शामिल করছে। দেখো तो वो भी तकदीर ईजाब जिमानी, अर्थात जिमान को वाजिब मुकर्रर करना, जिमान के अर्थात जिमान वाजिब যদি কি করো, मुकर्रर करो, निर्दिष्ट करो, तो यकूनुल जज़ाउ, तो जज़ा होगा हुवल मजमू, जज़ा কি হয়ে যাচ্ছে, মজমু হয়ে যাচ্ছে। মজমু কি অর্থাৎ হাত কাটাও হয়ে যাচ্ছে এবং জিমান নেওয়াও হয়েছে, জমা হয়ে গেছে না দুইটা জিনিস। কিন্তু তার হাত কাটা তো শুধু কি, সবকিছু জিমান তো হাত কাটায়, ঠিক আছে, সবকিছুর বদলা হচ্ছে হাত কাটা, তাহলে জিমান নেয়া এটা হচ্ছে দুইটা জিনিস কি হয়ে যাচ্ছে, তার উপর একসাথে জমা হয়ে যাচ্ছে, হাত কাটাও জমা হয়ে যাচ্ছে এবং সেটাও জমা হয়ে যাচ্ছে, জিমানটাও জমা হয়ে যাচ্ছে। বুঝাচ্ছে? तो एमन करा जाबे ना, वाला युत्राकुल अमल बिही, और आम पर अमल को तरक नहीं, वाला युत्राकुल अमल, अमल को तरक नहीं किया जाएगा, बिही किस पर, आम पर। बुझाচ্ছে? आम पर, आम की माँ, मार ऊपर अमल करा, अमल के छेड़ देवा जाबे ना, बिल कियासी अलल गसब, किस पर कियास करें, गसबेर ऊपर कियास करें, কি করা যাবে না, মাকে আমের উপর আমল করাকে কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। বুঝা আসছে রে? এই ক্লিয়ার বাবুরা, ক্লিয়ার হয়ে গেছে? বুঝছো? হ্যাঁ, এখন আসো তো মাটা আম সেটার দলিল কি, মাটা আম সেটার দলিল কি, সেটার দলিল দেখো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ উল্লেখ করতেছে। দেখো ওয়াদ-দালিলু আলা আন্না কালিমাতাম মা আম্মাতুন, দেখো ওয়াদ-দালিলু, দলিল আলা इस बात पर के अन्ना कलिमातम मा, उन माँ कलिमा पर, माँ कलिमा आम होने पर, माँ ज़करहु मोहम्मद रहमतुल्लाह अलैह, जो इमाम मोहम्मद रहमतुल्लाह अलैह ने क्या किया, जिक्र किया। বুঝাচ্ছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একটা জিকির করেছে মা আমের উপর দলিল হিসেবে। বুঝাচ্ছে? কি জিকির করেছে দেখো, এই আমি প্রথমে বুঝাচ্ছি, প্রথমে কথা বুঝে নাও, মাসআলা বুঝে নাও। দেখো যদি কোন মৌলা, মৌলা মানে মালিক, তখন গোলাম এবং অর্থাৎ তখন মানুষদের বিভিন্ন, আপনারা শুনছেন অবশ্যই, তখনের জামানার মধ্যে মানুষ এক একজনের গোলাম হয়ে যেত, বিভিন্ন দাস প্রথা ছিল। বুঝাচ্ছে? ওই জামানার মধ্যে, এখন তো নেই। বুঝাচ্ছে? তো
এখন বলতেছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছে কোন মৌলা, মৌলা মানে মালিক আর কি, বুঝাচ্ছে? মালিক যদি কোন দাসীকে, দাসী বাঁধি লুন্ডি, বুঝাচ্ছে, যেটা আমরা বাংলাতে কি বলি, দাসী বলি, কেমন, ঠিক আছে? তো কোন দাসী অর্থাৎ লুন্ডিকে যদি মৌলা বলে, ইন কানা মাফি বাতনিকা গুলামান ফাআনতে হুররাতুন, বলতেছে দেখো যদি তোমার পেটে যা আছে, তোমার পেটে যা আছে সেগুলো যদি কি হয়, বাচ্চা হয়, কি হয়, বাচ্চা হয়, কি হয়, বাচ্চা, বাচ্চা হয়, তাহলে ফাআনতে হুররাতুন, তাহলে তুমি কি আজাদ, অর্থাৎ গোলাম থেকে, বান্দি থেকে অর্থাৎ দাসী থেকে কি করে দিব, আজাদ করে দিব, বুঝাচ্ছে? যদি কি হয়, বলছে কি, যদি তোমার পেটে যা আছে তা যদি কি হয়, লড়কা হয়, বাচ্চা, লড়কা, হ্যাঁ, ফুয়া যদি হয়, যেটা আমাদের পাশে আর কি, তো লড়কা যদি হয় তাহলে কি, তাহলে কি হবে, তাহলে আজাদ, তাহলে কি, তাহলে তুমি কি আজাদ, তাহলে আজাদ হলেন। এরপর দেখো এই কথাটা বললো, কিন্তু এখন দেখা গেল যখন বাচ্চা হলো তখন একটা লড়কা হলো আর একটা হলো কি হলো, লড়কি হলো, অর্থাৎ একটা বালক অর্থাৎ বাচ্চা হলো আর একটা মেয়ে বাচ্চা, বাচ্চা হলো, ঠিক আছে? এই বুঝাচ্ছে? তো এমন যখন হলো তাহলে বলছিল কি আজাদ করে দিবে না, যদি কি হলে যা আছে, যা আছে তা যদি কি হয়, লড়কা হয়, কিন্তু হলো একটা লড়কা আর একটা কি লড়কি, তাহলে সে আর আজাদ, আজাদ হবে না। কেন বাবু? কারণটা কি? কারণ এখানে কথার মধ্যে দেখো, ইন কানা মাফি বাতনিকা, যদি তোমার পেটে যাই আছে, মা, মাটা মায়া আম্মা, মাটা মায়া আম্মা, অর্থাৎ যত ধরনের বাচ্চা থাকবে সবগুলো কি হতে হবে, লড়কা হতে হবে, এটা হচ্ছে শর্ত ছিল, এটা কি ছিল, শর্ত ছিল। এইটা যদি শর্ত অনুযায়ী যদি পাওয়া যেত, দুটোটা যদি কি হতো, লড়কা হতো, তাহলে আজাদ হয়ে যেত, দুটোটা লড়কা হলে কি হতো, আজাদ হতো, কিন্তু যখন দুটোটা লড়কা নয় একটা লড়কি হলো তাহলে আজাদ হবে। কত বুঝাচ্ছে বাবু? কারণ এবার বলছে ইনকানা মাফি বাতুনিকা, মাটা হচ্ছে মায়ে আম্মা, অর্থাৎ যা আছে তা লড়কা হতে হবে বলছে না, তাহলে এখন তো কথা অনুযায়ী হয় না, সেজন্য আজাদও হবে না। বুঝাচ্ছে? বুঝাচ্ছে? ক্লিয়ার? দেখো হ্যাঁ, والدليل على أن كلمة ما عامة والدليل على أن इस बात पर दलील है कि أن कलिमत मा आमतुन, कलिमा ये माँ क्या है, आम है, इस पर दलील है मा ज़करहु मुहम्मद रहिमहुल्लाह, जिसको जिक्र किया इमाम मोहम्मद रहमतुल्लाहि तआला अलैह, इदा क़ाल अल मौला लिजारियतिही, इदा क़ाल अल मौला, जब मौला ने कहा लिजारियतिही, किसके लिए, इदा क़ाल अल मौला, जब मौला लिजारियती, उसके बांदी के लिए, उसके बांदी के लिए অর্থাৎ দাসীর জন্য যখন মৌলা বলল, ইন কানা মাফি বাতনিক, इन काना माफी बतनी की गुलामान, अगर खाना माफी बतनी की, तुम्हारे पेट में जू है, माँ माता आम्मा, जो कुछ है, बुझाচ্ছে? অর্থাৎ বাচ্চা, অর্থাৎ বাচ্চা হিসেবে যা আছে ওইগুলো বাচ্চাগুলো যদি কি হয়, তোমার পেটে যা আছে তা गुलामान क्या हो, लड़का हो, लड़का हो, तो फांती हुर्रतुन, फांती हुर्रतुन, তাহলে তুমি কি आजाद, তাহলে ফাওয়ালাদাত गुलामान वजारियातन, तू फावलादात, फावलादात, वो औरत ने, वो बांदी ने क्या किया, जना गुलामन वजारियतन, एक क्या लड़का, वजारियतन और एक लड़की, एक क्या लड़की। এই এখানে দেখো জারিয়া ব্যবহার করেছে, জারিয়া এগুলো অনেক সময় লড়কির জন্য হয়, অনেক সময় বাঁধির জন্য হয়, কেমন? তো ওয়াজারিয়াতান একটা লড়কি আর একটা কি लड़का, वो जना तुल्ला तातिकु, वो औरत आजाद ना होगा, और यदि ला तुताकु बरा है, उसको आजाद नहीं किया जाएगा। बुझाচ্ছে? এই ক্লিয়ার কথা? মা আম্মা বুঝাচ্ছে কেমনে? देखो वबी मिसलिही, इसी तरह मिसिल नकुलु फी कौलिही ताआला, এভাবে আল্লাহ তাআলার
কৌল এর মধ্যেও আসছে। কেমন? अल्लाह ताला कौल मध्य की আসছে দেখো। इसी तरह अल्लाह ताला के कौल में आया फक़रऊ मा तयस्सरा मिनल कुरआन। এইটা বুঝো, প্রথমে বুঝাই দি। কেমন? প্রথমে কি করে দি? বুঝাই দি। দেখো আল্লাহ বলছে কি फक़रऊ मा तयस्सरा मिनल कुरआन, तुम पढ़ो मा जो आसान है, कुरान में से जितना आसान है तुम उसको क्या करो? पढ़ो। फक़रऊ, तुम पढ़ो मा तयस्सरा, जो जो आसान हो, मिनल कुरान, किससे? कुरान में से जो जो आसान है उनको क्या करो? उनको क्या करो? पढ़ो। বুঝাচ্ছে? কোরআনের মধ্যে থেকে যা আসান তা পড়ো। তাহলে বোঝা যাচ্ছে নামাজের মধ্যে কোরআনের মধ্যে থেকে যা পড়বে তাই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বুঝা আসছে? তো ওই হাদিস কোথায় নিবে? যে হাদিসটা বলা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। লা সালাতা कोई नमाज नहीं है इल्ला बिफातिहातिल किताब, किसके अलावा? किताबुल्लाह के फातिहा के अलावा। अर्थात ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে আমাদের উসুল ছিল কি বাবু? যদি কিতাবুল্লাহর মোকাবেলার মধ্যে খবর ওয়াহিদ এবং কিয়াস আসে তাহলে কি করতে হবে? জমা করা মুমকিন হলে জমা করবে, আর জমা করা মুমকিন না হলে খবর ওয়াহিদ এবং কিয়াসকে কি করবে? ছেড়ে দিবে, কিতাবুল্লাহর উপর কি করবে? আমল করবে। বুঝাচ্ছে? তাহলে এখন কুরআন শরীফে বলছে যা আসান তাই পড়ো। সূরা ফাতিহা কিন্তু কি করে নাই? উল্লেখ করা খাস করছে। অর্থাৎ যা পড়বে কুরআন শরীফের ভিতরে যা পড়বে পড়ুক। বুঝাচ্ছে? যা আসান তাই পড়বে। কিন্তু হাদিস শরীফের মধ্যে বলছে কি সূরা ফাতিহা পড়তে হবে, না হয় নামাজ হবে না। কথা বুঝাচ্ছে? দুইটা দুই রকম হলো না? তাহলে জমা করা মুমকিন হলে কি করব? আমল করব। তাহলে আমাদের এখানে জমা করা কি হয়? মুমকিন হচ্ছে। জমা করা কি হচ্ছে? মুমকিন হচ্ছে। কিভাবে? আমরা সেটার উপর এমন পদ্ধতিতে আমল করব, আমরা বলবো কিতাবুল্লাহর উপর, কিতাবুল্লাহর যে কুরআনের মধ্যে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল कुरान, कुरान में से जितना तुम्हारे लिए आसान हो, जो आसान हो वो तुम पढ़ो। ठीक है? तो इसको हम फर्ज पर महमूल करूंगा। बुझा से किसको? অর্থাৎ নামাজের যা কেরাত পড়া কি? কেরাত পড়া কি? ফরজ। তাহলে কেরাত যা পড়বে, সূরা ফাতিহা পড়ুক বা সূরা ফাতিহা ছাড়া অন্যান্য বা যা পড়বে কোরআন শরীফ থেকে যে কোনো সূরা বা যে কোনো আয়াত পাঠ করলে আমরা বলবো তার ফরজ কি হয়ে গেছে? তার ফরজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। আর হাদিসকে আমরা, খবরে ওয়াহিদকে আমরা কিসের উপর মাহমুল করব? ওয়াজিবের উপর কি করব? মাহমুল করব। কারণ কি সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। আমরা বলবো সূরা ফাতিহাকে ওয়াজিবের উপর মাহমুল করেছি, সূরা ফাতিহা কি পড়া কি ওয়াজিব। তাহলে এখন কি দুটোটা জমা করা কি হলো? মুমকিন হলো না? অর্থাৎ ফরজের ভিত্তিতে কেরাতকে কি করেছি? কিতাবুল্লাহর উপর আমল করেছি। আর হাদিসকে আমল করেছি কিসের ভিত্তিতে? ওয়াজিবের ভিত্তিতে। বুঝা আসছে? এই ক্লিয়ার? ক্লিয়ার সবার? দেখো এই কথাটা দেখো, এই কথাটা দেখো, এইটা অনুবাদ করে দিচ্ছি, শুধু এটা অনুবাদ করে দিয়ে কাজটা শেষ। দেখো फक़रऊ मा तयस्सरा मिनल कुरान, तुम पढ़ो मा जो तयस्सरा मिनल कुरान, कुरान में से जो आसान है उसको तुम पढ़ो। বুঝাচ্ছে? এখানে মাটা কি? আম। মাটা কি? আম। তাহলে সেটার উপর আমল করা আবশ্যক। কেমন? তাহলে আমরা আমল করছি, বুঝাইছি। দেখো ফাইন্নাহু আমুন ফি জামিই মা তায়াসসারা মিনাল কুরআন। देखो এখানে মাটা ফাইন্নাহু আমুন, वो क्या है? आम है। फी जमीई मा, उन तमाम में, कुरान के उन तमाम में, मा तयस्सरा मिनल कुरान, कुरान में से जो क्या है तुम्हारे लिए आसान है, इसमें क्या है? आम है। অর্থাৎ পুরা এক পারা তুম 30 পারা পর্যন্ত যা চাও তা পড়তে পারো। বুঝাচ্ছে? তারপর দেখো ওয়ামিন জরুরতিহি, তো এই আয়াতের জরুরত কি? ওয়ামিন जरूरतिही, और उसका जरूरत, उमूम का जरूरत यह है अदम तवक्कुफिल जवाजी,
जवाज का मौकूफ ना होना, आदम माने की, আদম মানে কি না হোনা, আদম মানে কি না হোনা। অর্থাৎ এটা বলা যাবে না যা সূরা ফাতিহা পড়া এটা আবশ্যক, এটা জায়েজের উপর কি করা যাবে না, আবশ্যক করা যাবে না, না মৌকুফ করা যাবে না। देखो वमिन जरूरत तो उमूम का जरूरत यह है कि आदम तवक्कुफिल जवाजी, अर्थात जवाज का मौकूफ ना होना अला किराअतिल फातिहा, किस पर, फातिहा के किरात पर जवाज का मौकूफ ना होना। वजाअ फिल खबरी, इस हाल में के खबर में आया है अन्नहु क़ाल अलैहिस्सलाम, नबी अलैहिस्सलातु वस्सलाम ने इरशाद फरमाया ला सलाता इल्ला बिफातिहातिल किताब, कोई नमाज नहीं है इल्ला बिफातिहातिल किताब, किसके अलावा, फातिहा के अलावा। तो फअमलना बिहिमा, तो हमने ए देखो फअमलना, तो हमने अमल किया बिहिमा, किस पर, उन दोनों पर, अतः कुरानेर ऊपर अमल करलाम, হাদিসের উপর আমল করলাম, কিভাবে, আলা ওয়াজহিন, ऐसी एक सूरत पर, वजहिन मानी ऐसे एक सूरत पर, ला यतगय्यरु बिही, जो उससे तब्दील नहीं होता, অর্থাৎ সেটা এই सूरतेर माध्यमे কি হয় না, तब्दील হয় না, हुक्मल किताब, किसका हुक्म, किताबुल्लाह का हुक्म क्या नहीं होता, तगय्युर नहीं होता। এটা কি রকম দেখো, বিআন নাহমালুল খবরা, বিআন বা নাহমিলাল बोलते পারবে, কেমন, বিআन নাহমিলাল খবরা, हम खबर को क्या करते हैं, हमल करते हैं আলা নফইল কামাল, অর্থাৎ পূর্ণতা না হওয়ার উপর কি করি, খবরের উপর খবরকে মাহমুল করি। পূর্ণতা না হওয়া মানে অর্থাৎ ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, ওয়াজিব তরক হলে পূর্ণ হবে নামাজ, পূর্ণতা হচ্ছে না, অর্থাৎ পূর্ণ না হওয়ার উপর আমরা কি করছি, তো নফ ইমানি হচ্ছে অর্থাৎ নফিল কামাল, অর্থাৎ পূর্ণ না হওয়া, পূর্ণ অর্থাৎ আলহামদুলিল্লাহ ছেড়ে দিলে ওয়াজিব তরক হয়ে গেছে না, পূর্ণ তো হয় নাই। তো বলতেছে পূর্ণ না হওয়ার উপর আমরা খবরকে কি করেছি, মাহমুল করেছি, হাত্তা ইহা তক কে মুতলাকুল কিরাআতি ফরজান, অর্থাৎ শুধু কিরাত পড়া, মুতলাক কিরাত পড়া কি ফরজ, बिहुक्मिल किताब, किसके हुक्म से, किताबुल्लाह के हुक्म से। व किराअतुल फातिहाती, और फातिहा पढ़ा वाजिबतन, क्या है, वाजिब है, बिहुक्मिल खबरी, किसके हुक्म से, खबर के हुक्म से। বুঝাচ্ছে, তাহলে আমরা এগুলো ভালোভাবে শিখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।